আমন্ত্রণ চ্যানেল 24-এর বিশেষ আয়োজন এটিআই সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল। সাথে আছি মাসুম রাব্বি। দর্শক, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর উৎপাদন থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা পর্যন্ত যাবতীয় ইস্যু নিয়ে সপ্তাহ জুড়ে আমরা থাকবো আপনাদের সাথে। আলোচনার জন্য যুক্ত হবেন একজন বিশেষজ্ঞও। পাশাপাশি প্রতিদিনের আপডেট জানাতে আমাদের সহকর্মীরাও যুক্ত হবেন দেশের নানা প্রান্ত থেকে। দর্শক, আজ আমরা শুরুতেই কোরবানির হাটের খবর নিতে চলে যাচ্ছি মেহেরপুরের সীমান্ত ঘেঁষা একটি পশুর হাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, আপনি যে হাটে রয়েছেন সেখানে ক্রেতা বিক্রেতার সমাগম কেমন দেখছেন, আর ক্রেতারা নিজেদের বাজেটের মধ্যে পশু ক্রয় করতে পারছেন কিনা? রাব্বি, আমি যে হাটটিতে দাঁড়িয়ে আছি এই হাটটি কিন্তু একটি শতবর্ষীয় হাট এবং খুব প্রাচীনতম এই হাট, এবং এই হাট থেকে সাধারণত রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে আসেন এবং এখান থেকে গরু এবং ছাগল সংগ্রহ করে তারা নিয়ে চলে যান রাজধানী সহ বিভিন্ন জেলাতে, এবং সেখান থেকে কিন্তু সেই হাটগুলোতেই এইসব গরু বিক্রি হয়। এবং সপ্তাহে 2টি দিন এখানে হাট বসে, একটি শুক্রবার একটি সোমবার। আজকে কিন্তু ঈদের আগের সপ্তাহে শেষ হাটটি কিন্তু বসছে, যেখানে প্রচুর পরিমাণ ক্রেতা এখানে ভিড় জমেছে। স্থানীয় ক্রেতা যেমন রয়েছে তেমন রয়েছে এখানে বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, তারা ক্রেতারা আসছেন এবং গরু কিনছেন। অন্যদিকে এবার সীমান্তবর্তী যে এলাকা হিসাবেও যেটি বললেন, সীমান্ত দিয়ে কিন্তু এবার গরু আসেনি, যার কারণে খামারিদের যে গরু পালন করছেন সেই গরু দিয়ে চাহিদা মেটানো হচ্ছে। তো আমরা হাটগুলোতে ঘুরে দেখেছি গতবারের তুলনায় এবার কিন্তু তুলনামূলকভাবে গরুর দাম কিছুটা নিম্নমুখী, কারণ আমরা যেটা 26,000 টাকা মন বা 26,500 টাকা মন এই দরে গরু বিক্রি হচ্ছে। আর এইখানে বেশিরভাগ ছোট থেকে মাঝারি যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদা বেশি। অন্যদিকে বড় যেসব গরু রয়েছে সেই গরুগুলোর চাহিদা তুলনামূলকভাবে কম। তবে আজকে যে হাটটিতে সেই হাটটিতে বিশেষ করে রাজধানী ঢাকা, চট্টগ্রামে যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আজকে শেষবারের মতো এই হাটটিতে তারা ক্রয় করতে পারবেন। আর আরেকটি হাট যেটি ডেট করা হয়েছে সেটি ঈদের আগের দিন, সেখানে স্থানীয় যারা ক্রেতা রয়েছেন সেই সব ক্রেতা এই হাটটিতে এসে এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই হাটে যেসব গরু প্রচুর পরিমাণে গরু আমদানি রয়েছে, সেখানে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের গরু এখানে সমানো রয়েছে। ক্রেতারা ইচ্ছে মতো তাদের পছন্দের সহিত যে গরু সেই গরুটি তারা কিনতে পারছেন। তো এখন পর্যন্ত আমরা যেটুকু দেখেছি, হাটগুলো দেখেছি, সকাল থেকে কিন্তু ক্রেতারা প্রচুর পরিমাণ এখানে ক্রেতা এসেছেন এবং তাদের পছন্দ মতো যে গরু তারা ক্রয় করতে পারছেন এবং খুব একটা দাম চড়া না। জি রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন। আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মামুন। জনাব আল মামুন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, হাট থেকে ক্রেতারা সুস্থ পশু কিভাবে চিনবেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আসলে গবাদি পশু হাট থেকে কেনার সময় ক্রেতারা এই কোরবানি ঈদ উপলক্ষে নর্মালি আমাদের একটা নির্দেশনা আছে যে সুস্থ গরু কোরবানি দিতে হবে। তো সেই ক্ষেত্রে সুস্থ গরু বাছাই করাটা অত্যন্ত জরুরি। তো গবাদি পশুর স্বাস্থ্য ঠিক আছে কিনা, সুস্থ আছে কিনা এটা চেনার সহজ কিছু উপায় আছে। সেটা হচ্ছে এর নাকের যে ছিদ্র, নস্ট্রিল বলি আমরা, এই নাকের ছিদ্রের উপরের যে অংশটা যেখানে লোম থাকে না, লোমহীন যে কালো অংশটা নর্মালি কালো হয় বেশিরভাগ গরুর ক্ষেত্রে, ওখানে বিন্দু বিন্দু মানে শিশির বিন্দু পানি পানি থাকবে, তাহলে বোঝা যাবে প্রাণীটি সুস্থ আছে। এর চোখগুলো জল জল করবে, চোখের কোনায় কোনো প্ল্যাক ফর্মেশন থাকবে না, ময়লা জমে থাকবে না। এর শরীরে যে পশমগুলো এগুলো শরীরের সাথে একবারে প্লেন মানে লেপটে থাকবে, মিলে থাকবে। আর অসুস্থ হইলে বোঝা যাবে যে এর পশমগুলো অনেকটা খাড়া খাড়া, মানে শীতের সময় অনেকটা খাড়া খাড়া হয়ে থাকে, ওই রকম থাকবে। আর যদি অসুস্থ হয় তাহলে দেখা যাবে যে এর মুখ থেকে এবং নাকের যে ছিদ্র ওইখান থেকে লালা ঝরছে। তো লালা ঝরলে বোঝা যাবে যে সুস্থ নয়। তো এগুলো দেখে আসলে একটা গবাদি পশু চেনা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, কোরবানির সময় মিলিত ষাঁড় গরু বা বড় গরু এগুলো আমরা ক্রয় করে থাকি বা বিক্রি করে থাকি। তো গরুর পিঠে যদি হাত দেওয়া যায়
তাহলে সে দ্রুত রেসপন্স করবে, ছোটাছুটি করবে বা আপনাকে ও আঘাত করতে চাবে। এটা হচ্ছে সুস্থ গরুর লক্ষণ। আর যদি সুস্থ না হয় তাহলে দেখা যাবে যে সে রেসপন্স ঠিক মতো করতেছে না, আপনি হাত দিলেও সে চুপচাপ দাঁড়িয়ে আছে বা ঝিমাচ্ছে, এরকম একটা ভাব থাকবে। এগুলো দেখে আমরা আসলে একটা গবাদি পশু সুস্থ বা অসুস্থ এগুলো বিবেচনা করতে পারি। জনাব আল মামুন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, একটি বিরতি নিয়ে আবারও ফিরব। ঈদের হাট অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, আপনি যে হাটে রয়েছেন সেখানে ক্রেতা বিক্রেতার সমাগম কেমন, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ রাব্বি। আমরা এই মুহূর্তে রয়েছি নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষ পুরনো একটি হাট, বসুনিয়া হাট। এই বসুনিয়া হাটে আসলে আজকে আমি হাজার হাজার গরু এবং হাজার হাজার মানুষ, তাদের সকলেরই সমাগম দেখলাম এখানে। এখানে আসলে যদি অভাব কিছু থাকে সেটা হচ্ছে ক্রেতা। এখানে যে খামারিরা, যারা গরু বিক্রেতা, যারা পাইকার, যারা গরু কিনতে এসেছেন, সকলের সঙ্গে কথা বলে আমি যেটুকু জানতে পেরেছি, গত 2 হাটের আগে যে অবস্থাটা এখানে ছিল গরুর মূল্য নিয়ে, সেটা কিন্তু আজকে হঠাৎ করেই কমে গেছে। ক্রেতারা বলছেন যে, ক্রেতারাও স্বীকার করছেন যে গরুর দাম অনেকখানি তারা কম পেয়েছেন। যারা গরু কিনেছে তারা অনেকটা কম দামে গরু কিনতে পেরেছেন। আবার যারা বিক্রেতা তারা বলছেন যে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। গরু কেন কম দামে বিক্রি হচ্ছে, এটার পিছনে আসলে বেশ কিছু জিনিস আমাদের কাছে এসেছে। আমরা আমাদের সঙ্গে রয়েছে এই যে এখানে একজন গরু কিনে নিয়ে যাচ্ছেন। আপনারা এই গরুটা কত কিনলেন ভাই, আমাদেরকে একটু বলতে পারবেন? হ্যাঁ, আমরা এই গরুটা নিলাম 90,000 টাকা ভাই। ঠিক আছে, গরুটা কি বাজারের তুলনায়, গতবার হাটের তুলনায় কি কম পেয়েছেন না বেশি পেয়েছেন? গত তুলনায় এইবারে একটু কম, মানে কমে পাইছি। আপনারা শুনছিলেন দর্শক যে এই গরুগুলোর ক্ষেত্রে যে দেশি গরুর চাহিদা যেমন রয়েছে, ছোট গরুর চাহিদা রয়েছে। খামারিরা আসলে সকলেই আমরা দেখলাম যে যারা গরু পালন করেছে খামারিরা, তারা গরুর ক্ষেত্রে বিদেশি শঙ্কর জাতের গরুর তুলনায় দেশি গরুর যে চাহিদা বেশি সেটা মাথায় রেখে ছোট সাইজের গরুই আসলে বেশি লালন পালন করতে চেষ্টা করেছেন এবং তার দামও বেশি পাওয়া যাচ্ছে। তবে ক্রেতার কিন্তু কমতি রয়েছে। নীলফামারী জেলায় চলতি বছরে নীলফামারী জেলায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে প্রায় 3.5 লাখ গরু খামারিরা প্রস্তুত করেছেন, কিন্তু শেষ পর্যন্ত এখানে আসলে চাহিদা রয়েছে মাত্র 2,15,000। এখন দেখা যাচ্ছে যে এই কৃষিকেন্দ্রিক অর্থনীতিতে ধানের দাম কম হওয়ায় এবং অন্যান্য কিছু জায়গায় অনেক কিছু মিলিয়ে কিন্তু গরুর দাম কম পাওয়া যাচ্ছে। তবে শঙ্কর জাতের গরুর দাম কিন্তু যা রয়েছে তাতে খামারিরা বলছে যে এটি যথেষ্টই তারা মনে করছেন। এই ছিল আমার কাছে নীলফামারীর গরুর হাটের পরিস্থিতি। জি রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মামুন। আমরা আবারও চলে যাচ্ছি তার কাছে। জনাব আল মামুন, এ পর্যায়ে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, কোরবানি ঈদের কয়েকদিন আগে অনেকেই পশু কিনে বাড়িতে নিয়ে আসেন। এই যে কয়েকদিন সময় বাড়িতে তারা তাদের প্রিয় পশুটির কিভাবে যত্ন নিতে পারেন? ধন্যবাদ। আসলে কোরবানির আগে কেউ 4-5 দিন আগে, কেউ 1 সপ্তাহ আগে, 2 দিন আগে পশু ক্রয় করে থাকেন। পশু ক্রয় করে এই যে সময়টা, এই সময়ে আসলে তাকে প্রচুর মানে বিশুদ্ধ পানি খাওয়াইতে হবে, পরিষ্কার পানি। আর হচ্ছে সাথে সে খড়, নর্মালি যেটা করে খামারিরা, খড় খাওয়াইতে পারে। কাঁচা ঘাস যদি সংকুলন থাকে আশেপাশে ওগুলোও খাওয়াইতে পারে। তবে এক্ষেত্রে ভুসি বা দানাদার জাতীয় খাদ্য এগুলো কম খাওয়ানো ভালো। কারণ অনেক সময় দেখা যায় অনেকে আনে শখ করে, যে শখের পশু আদর করে তাকে দেখা যায় যে ভাত খাইতে দেয় বা ভাতের মার সহ প্রচুর পরিমাণে খাইতে দেয়। এতে করে অনেক সময় দেখা যায় যে একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো ব্লট বলি আমরা, মানে গ্যাস ফর্ম করে পেটটা ফুলে যায় এবং গ্যাসটা রিলিজ হইতে পারে না। তখন এমনও হয় যে অ্যানিমেলটা মারা যেতে পারে। তো এই জন্য যেহেতু স্বল্প সময়, এই সময় তো তার গ্রোথ বাড়াইতে হবে, ওজন যাতে কমে না যায় এগুলো চিন্তা করতে হবে। এরকম তো কোনো চিন্তার কিছু নেই। তো কাজে এই সময় স্বল্প পরিমাণে খাবার, খড়, কাঁচা ঘাস যদি থাকে, অনেকে গাছের পাতা এগুলোও খাওয়ায়, লতা পাতা। তবে প্রচুর পরিমাণে স্বচ্ছ পানি এগুলো খাওয়াইতে হবে। এটাই আসলে এই স্বল্প সময়ের যত্নের জন্য যথেষ্ট। জনাব আল মামুন, এই কয়েকদিনের মধ্যে যদি পশু অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কি পরামর্শ রয়েছে আপনার কাছে?
অসুস্থ হলে আমাদের প্রত্যেক উপজেলাতেই উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার রয়েছেন বা প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন উপজেলা লেভেলে এবং জেলা শহরেও থাকেন। তাদের সাথে জরুরি যোগাযোগ করলে তারা যদি দেখা যায় যে অ্যানিমালটি কোনো অসুস্থ হয়েছেন বা কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছে, ওনারা এটা ট্রিটমেন্ট দিতে পারবেন। জনাব আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মামুন। আর এই ছিল চ্যানেল 24-এর বিশেষ আয়োজন এটিআই সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।